Hello everyone, Assalamu alaikum. Hope you all are having a great time. Today we are going to learn 5 more English sentence structures. If you want to learn English, this video is for you. আজকের স্ট্রাকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই স্ট্রাকচারগুলো আমাদের সচরাচর ব্যবহার করতেই হয়। সো আজকে আমরা কোন স্ট্রাকচারগুলো শিখব চলুন দেখি। First of all, আমরা দেখতে পাচ্ছি do you carry this in? It's a very important sentence structure. দোকানে গিয়ে কোনো কিছুর সাইজ বা কালার জিজ্ঞাসা করতে do you carry this in এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। আপনি একটি টি-শার্ট কিনতে গেলেন কিন্তু তার লার্জ সাইজটা পেলেন। এখন স্মলটা আছে কিনা সেটা জিজ্ঞাসা করতে আপনি বলতে পারেন do you carry this in small? আবার যদি মিডিয়ামটা দরকার হয় তাহলে জিজ্ঞাসা করতে পারেন do you carry this in medium? এবার যদি আপনি সরাসরি কোনো সাইজ জিজ্ঞাসা করতে চান তাহলে বলতে পারেন do you carry this in 46 or do you carry this in 48 as you wish. যদি কালার জিজ্ঞাসা করেন একইভাবে do you carry this in black or যদি white do you carry this in white or yellow. You can query whatever you need using this structure. The second structure we are going to learn today is I bet. আমরা সাধারণত কোনো কিছু নিশ্চিত বলতে আই এম শিওর বা কনফার্ম এই দুটি ওয়ার্ড ইউজ করে থাকি। স্মার্টলি ইংলিশ বলতে আই এম শিওর না বলে আমরা আই বেট ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি নিশ্চিত সে আসবে। আই বেট হি উইল কাম। আই বেট হি উইল কাম। আমি নিশ্চিত সে তোমাকে কল করবে। আই বেট হি উইল কল ইউ। আই বেট হি উইল কল ইউ। আমি নিশ্চিত তারা কাল যাবে। I bet they will go tomorrow. I bet they will go tomorrow. পরের স্ট্রাকচারটি দেখি। cannot but কোনো কাজ না করে থাকতে পারি না বলতে cannot but ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, সে এখানে না এসে থাকতে পারে না। he cannot but come here. he cannot but come here. তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারো না। you cannot but talk to me. you cannot but talk to me. আমি সকালে না খেয়ে থাকতে পারি না। I cannot but eat in the morning. I cannot but eat in the morning. এবারে আমরা খুবই ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার শিখব। লাইক দ্য ওয়ে। কোনো কিছুর ধরন বলতে আমরা ইউজ করতে পারি লাইক দ্য ওয়ে। এক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস লাইক দ্য ওয়ে প্লাস ভার্বের বেস ফর্ম। কিছু এক্সাম্পল দেখি। আমি তোমার কথা বলার ধরন পছন্দ করি। I like the way you talk. কি হবে? I like the way you talk. এবারে যদি বলি আমি তোমার খেলার ধরন পছন্দ করি। I like the way you play. I like the way you play. আমি তার লেখার ধরন পছন্দ করি। I like the way she writes. I like the way she writes. ঠিক এভাবে আপনি এখন ইচ্ছে মতো সেন্টেন্স তৈরি করতে পারেন। Let's see the next structure. এবারে দেখতে পাচ্ছি দেয়ার ইজ সামথিং রং। কোনো কিছু নিয়ে সমস্যা বা কোনো কিছুর সাথে সমস্যা বোঝাতে আমরা দেয়ার ইজ সামথিং রং ইউজ করতে পারি। যেমন আমার মোবাইল নিয়ে সমস্যা হচ্ছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল ফোন। আমার কম্পিউটার নিয়ে সমস্যা হচ্ছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার। এরই মধ্যে আমরা শিখে ফেললাম 5টি সেন্টেন্স স্ট্রাকচার। এবার আপনি চেষ্টা করুন এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও নতুন নতুন সেন্টেন্স তৈরি করার।